নির্মলদা, আজকে বক্তব্যে দেখা গেল প্রধানমন্ত্রী বারবারই বাঙালির আবেগকে ছোঁয়ার চেষ্টা করেছেন। বিষ্ণুদের প্রসঙ্গ এসেছে, কিন্তু যেভাবে তিনি এই যে প্রসঙ্গে তাপসদাও বলছিলেন যে অনুপ্রবেশকারী সম্পর্কে প্রধানমন্ত্রী বললেন সংবিধান সম্মতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের ফেরত পাঠানো হবে। এই মুহূর্তে বাংলায় যে বিষয়টি চলছে, আমরা জানি মুখ্যমন্ত্রী দুদিন আগেই পথে নেমেছিলেন এবং এটা একটা বাংলার এখন এই মুহূর্তে জ্বলন্ত ইস্যু। যেভাবে বাঙালি মাইগ্রেন্ট লেবার, যারা পরিযায়ী শ্রমিক, তাদের অনেককেই দেখা গেছে যাদের জোর করে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হয়েছে, তারা কিন্তু বাংলাদেশের নাগরিক নন, আবার ফিরিয়ে আনা হয়েছে। এই বিষয়টিতে প্রধানমন্ত্রীর বক্তব্য কতটা বাঙালির আবেগকে ছুঁতে পারবে এবং সামগ্রিকভাবে আজ প্রধানমন্ত্রীর বক্তব্য সম্পর্কে কি বক্তব্য তোমার? দেখুন সুফিয়া, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে বিহার ইলেকশনটা না থাকলে প্রধানমন্ত্রী এখানে কখনোই আসতেন, এবং যেহেতু বিহার ইলেকশনটা আগে পড়ে গেছে তাই প্রধানমন্ত্রী এখানে মানে বেঙ্গল ট্যুরটা করে চলে যাচ্ছেন একটা কন্ডাক্টেড ট্রিপের মধ্যে। উনি এর আগে আরেকবার এসেছিলেন আলিপুর দুয়ারে, তখন ওই অপারেশন সিন্দুরের একটা টমটমিং করতে এসেছিলেন। এবারেও যেটা এসছেন আমার কাছে কোনো গুরুত্বই নেই। এই যে নির্বাচনী প্রচারগুলো উনি করে যাচ্ছেন, এখন করে গেলেন, এটা একটা জাস্ট একটা উইশি ওয়াশি বলে আমার মনে হয়েছে। কারণ প্রথম কথা হচ্ছে যে নরেন্দ্র মোদীর বক্তব্যের মধ্যে কোনো সার ছিল না, অসার বক্তব্য। তার থেকেও অসার বক্তব্য রেখেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কারণ কোনো বক্তব্যের মধ্যে কোনো নতুনত্ব নেই, সেই ঘুরিয়ে ফিরিয়ে নির্মমতা, মমতাকে অ্যাটাক করা, যেগুলো নরেন্দ্র মোদীর আরো বেশি করে তুলে ধরা প্রয়োজন ছিল বলে আমার মনে হয়, আরো সিরিয়াসলি নেওয়া উচিত ছিল। সেটা হচ্ছে বিজেপির সাংগঠনিক দুর্বলতা। সেটা তারা ঘরের মধ্যে আলোচনা করেন, কি আলোচনা করেন, কি করবেন সেটা তারাই। কিন্তু এই যে বক্তব্যগুলো উনি মানে পেশ করে গেলে, রেখে গেলেন, এই বক্তৃতা করে গেলেন, এই দুটো বক্তৃতাই আমি শুনেছি এবং একেবারে যাকে বলে নিরর্থক, অর্থহীন, কোনো রকম টাচ নেই, একদম অন্তঃসার শূন্য বক্তৃতা। এই বক্তৃতার যদি কোনো সিরিয়াস সাংবাদিককে গুরুত্ব দিতে হয় আমি তার মধ্যে পড়ি না। তার কারণ হচ্ছে ইস্যুটা কি এখনো ডিসাইডেড নয়, এখনো নির্ধারিত নয়। বিজেপি কোন ইস্যুতে আগামী দিনে এগোবে এই জায়গাটা ক্লিয়ার নয়। একজন লিডারের কাজ হচ্ছে সেই জায়গাটা ক্লিয়ার করে দেওয়া। প্রধানমন্ত্রী বলে তাকে মাথায় তুলে নাচতে হবে এমন কোনো কথা না। যাকে প্রথম কাজ হচ্ছে, সে বিজেপি নেতা, তাকে প্রথম জিনিস হচ্ছে পার্টি, তারা আজকে যারা ওখানে গেছে তার অধিকাংশই হচ্ছে পার্টি এবং পার্টি কর্মীরা সেখানে গিয়েছে। আজ পর্যন্ত বিজেপি যেটা করে উঠতে পারলো না, অত বড় একটা অপারেশন সিন্দুর যেটা নিয়ে সারা পৃথিবীতে ডেলিগেশনও পাঠানো হলো, 7টা 10টা কি দেশে সব গেছে, তার জন্য বিজেপি বেঙ্গল আজ পর্যন্ত ব্রিগেডে একটা সভা ডাকতে পারলো। প্রথমে একটা সাইকেল মাঠে ডাকলো, সেটা আলিপুর দুয়ারে, আর এটা আবার ফুটবল মাঠে ডাকলো। সুতরাং প্রধানমন্ত্রীকে এই যে বারবার আনা হচ্ছে, প্রধানমন্ত্রী এখানে আসতেন না। আমি আবারও আপনাকে বলছি, যেহেতু বিহার নির্বাচনটা সামনে, টার্গেটটা বিহার না টার্গেটটা বেঙ্গল এখনো ডিটারমিন নয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে কোন ইস্যুতে বিজেপি এগোবে কোনো গাইডলাইন নেই, এবং সেই গাইডলাইনটা কেন নেই? টার্গেটটা বিহার, কারণ আমার মনে হয় বেঙ্গলের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট। আজ পর্যন্ত বিজেপি তৈরি হওয়ার পর থেকে হিন্দি হার্টল্যান্ডে একটি মাত্র রাজ্য আছে বিজেপি যেখানে কখনো জেতে, তার নাম হচ্ছে বিহার। এবং বিজেপি আজকে যে 21টা রাজ্যে জয় করে রেখেছে তার মধ্যে বিহার পড়ছে না, অথচ সেটা হিন্দি হার্টল্যান্ড। এটা বিজেপির কাছে একটা খুব লজ্জার ব্যাপার। এবং মানে আপনি বুঝবেন যে প্রধানমন্ত্রী যখন একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েছিলেন তখন রাজধানী তার হাতের বাইরে ছিল, একই রকম ভাবে কাউবেল্টে বিহার তার হাতের বাইরে আছে। বেঙ্গল তার কোনোদিনই ইস্যু ইমিডিয়েট নয়, তার কারণ বেঙ্গল ইজ ইনসিডেন্ট, বিহার থেকে ওটা টানা হচ্ছে, এটা এক। দ্বিতীয় কথা হচ্ছে 3টে নির্ধারিত ইস্যু, আমি যতটুকু বিজেপিকে স্টাডি করি আমি এটুকু বুঝেছি, 3টে ইস্যু আছে। একটা হচ্ছে ঘুষপেট, যেটাকে উনি আজকে বলেছেন অনুপ্রবেশ। এই ইস্যুটা এত জোলো ইস্যু, এটা নিয়ে মানুষের মন কাড়া যায় না। বর্ডার এরিয়ার কিছু, বর্ডার এরিয়াতে
লোকসভার 9টা সিট আছে, ওর বাইরে আর কিছু করার নেই। এক। দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা ইস্যু হচ্ছে যে জনজাতি। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় জনজাতিকে আলাদা কোটা যে বেড়েছে, তার মধ্যে অধিকাংশই মুসলিম সম্প্রদায়ের লোক রয়েছে, সেইটা নিয়ে হাইকোর্টে একটা জল্পনা হয়েছে। সেই জনজাতিকে নিয়ে এগোবে কিনা সেটা বিজেপি নির্ধারণ করতে পারেনি, কারণ ওটা আমি যতটুকু জানি ওটা আরএসএস এর ইস্যু। আরএসএস এর সংখ্যাগুলো পড়লে তাই বোঝা যায়। আর থার্ড ইস্যু হচ্ছে, যেটা খুবই মানে আমি সাংঘাতিক বলবো না, সেটা হচ্ছে ধর্মীয় মেরুকরণের ইস্যু, যেটা নিয়ে একদম শুভেন্দু অধিকারী এগোচ্ছে। আর একদম পরিষ্কার বলছেন যে রাষ্ট্রবাদী মুসলমান বলে কিছু হয় না এবং হিন্দুদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। তার কারণ হচ্ছে বিজেপি একটা জায়গা বুঝছে, মানে সেটা যে কোনো কারণেই হোক, প্রবলেমটা মুসলিম ভোট, প্রবলেমটা হলো হিন্দু ভোট। হিন্দু ভোটটা একত্রিত করতে যদি ওরা পারে, তাহলে ওরা খানিকটা জয়ের মুখ দেখবে কিংবা জয়ের কাছাকাছি যাবে। মুসলিম ভোট তো একদম স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেছে, মমতার বাইরে সেটা যাবে। সুতরাং এটা থার্ড ইস্যু, সেটা শুভেন্দু অধিকারী ইস্যুটা। আর একটা হচ্ছে যে লাইনটা কোনো মানেই হয় না, একটা অনর্থক লাইন, যে আমরা আসুন সবাই মিলে লড়াই করি মমতা। এগুলো হচ্ছে মানে কিছু মনে করবেন না, ওটা একটা বোকাদের লাইন। মানে এই লাইন হয় না, তাহলে রাজনীতি করার কোনো দরকারই পড়ে না। যে আমরা তৃণমূলকে হারানোর জন্য সিপিএম কংগ্রেস বিজেপি একসাথে হব, এগুলো বলতে হয় একটা ফিলোসফিক্যালি বলার কথা, আমি একটা খুব ভালো ইমেজ তৈরি করছি, এইরকম। এগুলো কোনো পলিটিক্সে কোনো দাম নেই। পলিটিক্স ইজ অল অ্যাবাউট পাওয়ার, পলিটিকিং, ট্রিকারি, এইগুলো করতে হয়, এটা পাওয়ারের সঙ্গে মিশে। সুতরাং আমি এই ধরনের অন্তঃশ্বাস শূন্য কোনো বক্তব্যের একেবারে কোনো গুরুত্বই দিতে রাজি নয়। প্রধানমন্ত্রী ইচ্ছাকৃত এইগুলো বলে দিয়ে চলে যান, আবার আসবেন যদি কখনো আসেন, দেখবেন ওই নির্মমতার গল্পই করে যাবে। কারণ উনি এক্স্যাক্টলি মমতা কার প্রতি নির্মম সেটা কিন্তু বলছেন, উনি কিন্তু বলে যাচ্ছেন মমতা নির্মম, কিন্তু কিভাবে নির্মম, কোথায় নির্মম, এবং বিজেপি সেই নির্মমতাটা কেন খণ্ডন করতে পারছে না, সেইটা বারবার করা দরকার। আপনি যদি নোটিস করে থাকবেন, আমরা দেখেছি, সুদীপ্তও দেখেছে, তাপসও দেখেছে, যে সিপিএম এর নেতারা একদম যখন 34 বছর রাজত্ব করেছে শেষের দিকটাতে একদম ওপেনলি সমালোচনা করতো সিপিএম এর, যেটা মানুষ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সাংগঠনিক ইস্যু, সেখানে নরেন্দ্র মোদী পার্লামেন্টারি বডির মেম্বার হয়ে সাংগঠনিক ইস্যু তুলছেন না, এটা শুধুমাত্র বিজেপি বেঙ্গলের কাছে রেখে দিয়ে যাচ্ছেন। ওর আশা মুখ দেখানোটা এটা খুব ইম্পর্টেন্ট কিছু, আমার কাছে একদমই গুরুত্ব লাগেনি। তাই আমি ওর বক্তৃতা, এটা খুব জোলো বক্তৃতা দুজনেরই, মানে যারা যারা বলেছেন, কারণ খুব ডেফিনিট কিছু নেই।